কম করে প্রায় ৯ একর জমি বেআইনিভাবে দখল করেছেন হেমন্ত সোরেন। বাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা নগদ এবং বিলাসবহুল গাড়ি রয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনটাই এবারে অভিযোগ তুলেছে ইডি। ঝাড়খণ্ডের জমি দুর্নীতির সেই মামলায় এবার কেন্দ্রীয় সংস্থা চার্জশিট জমা দিয়েছে। তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে হেমন্তের, সঙ্গে রয়েছে আরও ৩ জনের নাম। কিভাবে হেমন্ত জমি দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে চার্জশিটে। গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চলছে তদন্তকারী সংস্থার তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব দীর্ঘ তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাকে। তবে গ্রেপ্তারের আগের মুহূর্তেই হেমন্ত ইস্তফা দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে। তার বিরুদ্ধে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উল্লেখ করেছে যে হেমন্ত সোরেন, রাজস্ব আধিকারিক ভানু প্রতাপ সিং সহ আরও 2 সরকারি আধিকারিককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, 33 জন সাক্ষীর বয়ান নিয়ে এবং বহু নথিপত্র সংগ্রহ করে এই চার্জশিট তৈরি করা হয়েছে। এদিকে হেমন্তের দিল্লির বাসভবন থেকে 36 লক্ষ নগদ টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার ইডি বাজেয়াপ্ত করেছে কয়েক কোটি টাকার বেআইনি সম্পত্তিও। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্ত চলাকালীন তদন্তকারী আধিকারিকরা ভানু প্রতাপের অফিস থেকে একটি 44 পাতার ফাইল উদ্ধার করেছে। তাতে সোরেনের মালিকাধীন প্রায় 9 একর জমির উল্লেখ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ইডির দাবি, 2011 সাল থেকে ওই জমি তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন। ওই জমির মূল্য এখন 31 কোটি বলে দাবি করা হয়েছে। যদিও সোরেন জিজ্ঞাসাবাদের সময় তার সম্পত্তি সংক্রান্ত বিষয় এড়িয়ে গিয়েছেন বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ইডি 33 জনের বক্তব্য সংগ্রহ করেছে এবং হাজার হাজার পাতার তথ্য বাজেয়াপ্ত করেছে। কম করে প্রায় 9 একর জমি বেআইনিভাবে দখল করেছেন হেমন্ত সোরেন। বাড়ি থেকে 36 লক্ষ টাকা নগদ এবং বিলাসবহুল গাড়ি রয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনটাই এবারে অভিযোগ তুলেছে ইডি। ঝাড়খণ্ডের জমি দুর্নীতির সেই মামলায় এবার কেন্দ্রীয় সংস্থার চার্জশিট জমা দিয়েছে, আর তাতে অভিযুক্ত হিসেবে রয়েছে হেমন্তের নাম, সঙ্গে আরও 3 জনের নাম জুড়েছে ইডি। কিভাবে হেমন্ত জমি দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে চার্জশিটে। গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে চলছে তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব দীর্ঘ তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাকে। তবে গ্রেপ্তারের আগের মুহূর্তেই হেমন্ত ইস্তফা দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে। তার বিরুদ্ধে চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি উল্লেখ করেছে হেমন্ত সোরেন, রাজস্ব আধিকারিক ভানু প্রতাপ সিং সহ আরও 2 জন সরকারি আধিকারিককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, 33 জন সাক্ষীর বয়ান নিয়ে এবং বহু নথিপত্র সংগ্রহ করে এই চার্জশিট তারা তৈরি করেছে। হেমন্তের দিল্লির বাসভবন থেকে 36 লক্ষ নগদ টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এবার ইডি বাজেয়াপ্ত করেছে কয়েক কোটি টাকার বেআইনি সম্পত্তিও। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্ত চলাকালীন তদন্তকারী আধিকারিকরা ভানু প্রতাপের অফিস থেকে একটি 44 পাতার ফাইল উদ্ধার করেছে। তাতে সোরেনের মালিকানাধীন প্রায় 9 একর জমির উল্লেখ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। ইডির দাবি যে 2011 সাল থেকে ওই জমি তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন। ওই জমির মূল্য এখন 31 কোটি বলে দাবি করা হয়েছে। যদিও সোরেনকে জিজ্ঞাসাবাদের সময় তার সম্পত্তি সংক্রান্ত বিষয় এড়িয়ে গিয়েছেন বলেই দাবি তদন্তকারী আধিকারিকদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।